মহাকালের ক্যালেন্ডার থেকে বিদায় নিল আরেকটি বছর ২০২৫ সাল। একটি বছরের শেষ মানেই প্রাপ্তি, অপ্রাপ্তি, সাফল্য ও ব্যর্থতার চুলচেরা বিশ্লেষণ এবং আগামীর দিনগুলো সুন্দর করার কার্যকর পরিকল্পনা গ্রহণের মোক্ষম সময়। অন্যান্য খাতের মতো নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেশের স্বাস্থ্যখাতও পার করল একটি বছর। গেল বছর স্বাস্থ্যখাতে নিয়োগ ও পদোন্নতির পাশাপাশি কোথাও সংস্কারের স্বপ্ন, কোথাও অব্যবস্থাপনা, আবার কোথাও ঘটেছে মানবিকতা আর পেশাগত সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের ঘটনা। বছর জুড়েই ছিল এরকম নানা আশা ও নিরাশার গল্প। প্রাপ্তি ও অপ্রাপ্তির সেই পথচলার দিকে ফিরে তাকানো যাক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ১ মাস ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস ও হৃদযন্ত্র সমস্যাসহ নানা জটিলতায় আক্রান্ত ছিলেন সাবেক ৩ বারের এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। দেশে প্রয়োজনীয় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এই জুলাই বিপ্লবীর মৃত্যুতে দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। দীর্ঘদিন পেরিয়ে গেলেও খুনিকে ধরতে না পারায় আন্দোলন দানা বাঁধতে থাকে। দেশেই হার্টে রিং বসিয়ে আলোচনায় ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার হার্টে ব্লক ধরা পড়লে ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ইউনাইটেড হাসপাতালে রিং পরানো হয়। স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন ও এর সুপারিশ ছিল অন্যতম। স্বতন্ত্র স্বাস্থ্য সার্ভিস গঠন, বেসরকারি হাসপাতালের সেবামূল্য নির্ধারণ, অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা, নিজস্ব ব্যবস্থাপনায় ওষুধের কাঁচামাল উৎপাদনসহ মোট ৩২টি সুপারিশ করে কমিশন। তবে হতাশার দিক হল প্রস্তাবিত ৩৩২ পৃষ্ঠার এই প্রতিবেদনের কোনো সুপারিশই বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের ভাগ্য খুলে যায় ২০২৫ সালে। এবছর কয়েক হাজার চিকিৎসককে সুপার নিউমারারি পদোন্নতি দেয় সরকার। তৃণমূলসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর চিকিৎসক সংকট ঘুচিয়ে সেবায় গতি আনতে ব্যাপক সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেয় সরকার। ৪৮তম বিশেষ বিসিএস ও অন্যান্য বিসিএসের মাধ্যমে মোট ৪,৬৫৬ জন চিকিৎসক এবং ৩,৪৭৫ জন নার্স নিয়োগ দিয়েছে সরকার। গেল বছর স্বাস্থ্যখাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্র্যাজেডি ছিল মাইলস্টোন দুর্ঘটনা। এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং ১.৫ শতাধিকের অধিক আহত হয়েছেন। খেলতে গিয়ে মাঠেই দুবার হার্ট অ্যাটাকের শিকার হন ক্রিকেটার তামিম ইকবাল। এ সময় ১৫ মিনিট ধরে সিপিআর প্রয়োগ করে তিনি বেঁচে যান। পরবর্তীতে দেশে এবং বিদেশে চিকিৎসা শেষে এখন সুস্থ হয়ে ওঠেন এই সাবেক অধিনায়ক। এছাড়া খুলনায় স্ট্রেচারে উঠে টানা ১৫ মিনিট সিপিআর দিয়ে এক মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় ভূমিকা রেখে দেশব্যাপী বেশ আলোচিত হন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হাবিবুর রহমান। এবছর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এবং ঢাকা মেডিকেল কলেজের একমাত্র মহিলা অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার হোসনে আরা তাহমিন সহ দেশ হারিয়েছে প্রায় অর্ধশত চিকিৎসক। বছর জুড়ে বিভিন্ন দাবিতে চিকিৎসকদের আন্দোলন ছিল স্বাস্থ্যখাতে আলোচিত ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিসিএসে চিকিৎসকদের বয়স বৃদ্ধি, সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু, বিএমইউতে চিকিৎসক নিয়োগ, এছাড়া এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কারো ডাক্তার লেখায় নিষেধাজ্ঞা নিয়ে উচ্চ আদালতের রায়। প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসাব চুকিয়ে উন্মোচিত হচ্ছে আরেকটি বর্ষপঞ্জি।
সামনের দিনগুলোতে পুরনোকে বিদায় জানিয়ে উন্মোচিত হোক নতুন সম্ভাবনার দ্বার। প্রাত্যহিক জীবনে নেমে আসুক সুখ, শান্তি এবং সমৃদ্ধি। ওমর ফারুক ফাহিম, মেডিভয়েস, ঢাকা।